মরুভূমির উত্তপ্ত বালু চিরে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এসেছে বদর প্রান্তরে। একপাশে 1000 সুসজ্জিত যোদ্ধা যাদের চোখে রক্তের নেশা আর দম্ভ, অন্য পাশে মাত্র 313 জন মানুষ যাদের হাতে অস্ত্র বলতে প্রায় কিছুই নেই, কিন্তু হৃদয়ে আছে পাহাড় সম অগাধ বিশ্বাস ও আল্লাহ তাআলার উপর অটল ভরসা। আরবের ইতিহাস আজ পাল্টে যেতে চলেছে। হয়তো এই 313 জন টিকে থাকবেন, নয়তো চিরতরে মুছে যাবে একটি আদর্শের নাম। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে কি আসন্ন কোনো অলৌকিক বিজয়ের পদধ্বনি শোনা যাচ্ছে? সেই বিজয়ের পদধ্বনি তো জানবো আমরা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা আজ জানব ঐতিহাসিক বদর ও ইসলামের প্রথম যুদ্ধ সম্পর্কে ইনশাআল্লাহ। 662 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর মুসলিমদের জীবন খুব একটা সহজ ছিল না। মক্কার কুরাইশরা কেবল তাদের বাড়িঘর ও সম্পদ কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা মদিনার আশপাশেও তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। এরই মাঝে একবার মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান যখন বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিলেন, তখন মুসলিমদের জন্য সুযোগ আসে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার। কারণ এই কাফেলার লভ্যাংশ দিয়েই মূলত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে মদিনা থেকে বের হলেন। তাদের উদ্দেশ্য ছিল কেবল কাফেলাটি আটকানো, যুদ্ধ করা নয়। কিন্তু আবু সুফিয়ান গোয়েন্দা মারফত এই খবর পেয়ে মক্কায় খবর পাঠান এবং কাফেলার পথ পরিবর্তন করে লোহিত সাগরের ধার দিয়ে পালিয়ে যান। মক্কায় খবর পৌঁছানোর পর আবু জেহেল এক বিশাল বাহিনী প্রস্তুত করল। যদিও আবু সুফিয়ান পরে সংবাদ পাঠিয়েছিলেন যে কাফেলা নিরাপদ আছে এবং যুদ্ধের প্রয়োজন নেই, কিন্তু অহংকারী আবু জেহেল গর্জে উঠে বলল, না, আমরা ফিরে যাব না। বদর প্রান্তরে গিয়ে আমরা উট জবাই করব, মদ পান করব এবং গায়িকাদের গান শুনব। পুরো আরব যেন জানতে পারে আমাদের শক্তি কত। আবু জেহেল 1000 সৈন্যের এক বিশাল সুসজ্জিত বাহিনী নিয়ে বদরের দিকে রওনা হলো। তাদের সাথে ছিল 100 ঘোড়া, অসংখ্য উট এবং উন্নত মানের বর্ম ও তলোয়াল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে সামনে কোনো ছোট কাফেলা নয়, বরং মক্কার বিশাল এক সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শে বসলেন। কারণ মদিনার আনসারদের সাথে চুক্তি ছিল কেবল মদিনার ভেতরে তাদের রক্ষা করার, মদিনার বাইরে নয়। সেদিন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম, বরং আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকে লড়াই করব। আনসারদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের নিয়ে উতাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। তাদের এই অবিচল বিশ্বাস দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। 313 জনের এই ক্ষুদ্র বাহিনীতে ছিলেন মুহাজির ও আনসাররা। তাদের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট। এক একটি উটে পর্যায়ক্রমে 3 জন করে চলতেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 2 সঙ্গীর সাথে পালাক্রমে উট শেয়ার করেছিলেন। আবু জেহেল বাহিনী বদরের প্রান্তরে পৌঁছে উঁচু মাটিময় ভূমি পেয়ে যায় এবং সেখানেই একটি কুয়ার পাশে তাদের তাঁবু স্থাপন করেন। আর মুসলিমরা পরে পৌঁছার কারণে কোনো সুবিধাজনক জায়গা পেলেন না। ফলে সাহাবী আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরামর্শে তারা পানির কূপগুলোর মোটামুটি কাছের এক বালুময় নিচু ভূমি স্থানটি তাঁবু বা ঘাঁটি স্থাপন করেন, যাতে শত্রুরা পানির সংকটে পড়ে। 17ই রমজান শুক্রবার, যুদ্ধের আগের রাতে মরুভূমির আকাশে মেঘ জমল। মুসলিমদের উপর নেমে এলো এক প্রশান্তিময় তন্দ্রা এবং ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টি ছিল দ্বিমুখী রহমত মুসলিমদের জন্য। বালু শক্ত হয়ে চলাচলের উপযোগী হলো, আর কুরাইশদের দিকের মাটি কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত একটি তাঁবু বা আরিশে আল্লাহ কাছে মোনাজাত করলেন। তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। তিনি এতটাই কাতর হয়ে কাঁদছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার রব আপনার দোয়া কবুল করেছেন। সকাল হতেই 2 বাহিনী মুখোমুখি। একদিকে 1000 সুসজ্জিত যোদ্ধা, অন্যদিকে 313 জন অকুফ ইমানদার। যুদ্ধের প্রথা অনুযায়ী প্রথমে শুরু হলো মুবারিজুন বা মল্লযুদ্ধ। কুরাইশদের পক্ষ থেকে দম্ভ ভরে বেরিয়ে এলো উতবা, শাইবা এবং ওয়ালিদ। তারা মদিনার আনসারদের তুচ্ছ জ্ঞান করে কেবল মক্কার কুরাইশ বংশীয় যোদ্ধাদের আহ্বান করল। নবীজি আদেশ দিলেন, দাঁড়াও হে উবায়দা, দাঁড়াও হে হামজা, দাঁড়াও হে আলী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিমেষেই শাইবাকে দ্বিখণ্ডিত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরতে ওয়ালিদকে ধরাশায়ী করলেন। উবায়দা ইবনুল হারিস ও উতবার মধ্যে তুমুল লড়াই হলো। দুজনেই আহত হলেন, কিন্তু আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে উতবাকে শেষ করে দিলেন। এই সূচনায় কুরাইশদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। মল্লযুদ্ধে পর সাধারণ যুদ্ধ শুরু হলো। আকাশ বাতাস কাঁপিয়ে ধ্বনি উঠল, আহাদ আহাদ বা আল্লাহ এক। তলোয়ারের ঝনঝনানি আর ঘোড়ার রেশারবে বদরের ধূসর মরুভূমি প্রকম্পিত হয়ে উঠল। কুরআনের বর্ণনা অনুযায়ী এই অসম যুদ্ধে আল্লাহ মুসলিমদের সাহায্য করতে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন। অনেক
অনেক সাহাবী বর্ণনা করেছেন যে তারা যখন কোনো শত্রুকে আঘাত করতে যাচ্ছিলেন তার আগেই সেই শত্রুর মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছিল এবং ঘোড়ার রেশারবের শব্দ আকাশ থেকে শোনা যাচ্ছিল। মক্কার প্রধান সেনাপতি আবু জেহেল ছিল ইসলামের চরম শত্রু। তাকে মারার জন্য সাহাবীদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছিল। আনসারদের দুই কিশোর ভাই মুয়াজ ও মুয়াবি রাজিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, চাচা, আবু জেহেলকে, সে নাকি আমাদের নবীকে গালি দেয়, তাকে আজ আমি ছাড়ব না। আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশারায় আবু জেহেলকে দেখিয়ে দিলেন, এই দুই কিশোর ঈগলের রগতার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে ক্ষতবিক্ষত করে মাটিতে ফেলে দিলেন। পরে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার মাথা বিচ্ছিন্ন করলেন। এরই মধ্য দিয়ে দম্ভের পতন হল মরুভূমির বালিতে। দুপুরের মধ্যেই যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়ে গেল। কুরাইশরা তাদের নেতাদের লাশ ফেলে রেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। যুদ্ধে কুরাইশদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হল। মুসলিমদের মধ্যে মাত্র 14 জন, 6 জন মুহাজির ও 8 জন আনসার শাহাদাত বরণ করলেন। যুদ্ধের পর বন্দীদের সাথে যে আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তা মানব ইতিহাসে বিরল। তিনি নির্দেশ দিয়েছিলেন বন্দীদের কষ্ট না দিতে। অনেক বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হলো, আর যাদের অর্থ ছিল না তাদের শর্ত দেওয়া হলো যে তারা যদি 10 জন মুসলিম শিশুকে লেখাপড়া শেখায় তবেই তারা মুক্তি পাবে। বদর যুদ্ধ প্রমাণ করেছিল যে যুদ্ধের ময়দানে জয় পরাজয় কেবল সংখ্যা তত্ত্বের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে ধৈর্য, কৌশল এবং অটল বিশ্বাসের উপর। আর শত যদিও নিভু প্রায় হয়েও তারপরেও তার বিজয় একদিন আসবেই। আর মিথ্যা যতই শক্তিশালী হোক তারপরেও দাঁড়িয়ে যেতে হবেই। এই 313 জন মহান ব্যক্তি যদি সেদিন পিছু হটতেন তবে ইসলামের ইতিহাস আজ হয়তো অন্যরকম হতো। কিন্তু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামকে রক্ষা করেছেন এবং পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। 17ই রমজানের সেই বিজয় ছিল পৃথিবীর ইতিহাসে অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক নতুন দিগন্ত।